কুষ্টিয়ার কুমারখালী স্টেশনে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির জন্য সর্বোচ্চ চেষ্টা করব বললেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যশোর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ও খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস এই দুটি ট্রেনের কুষ্টিয়ায় কুমারখালী স্টেশনে যাত্রা বিরতির প্রয়োজন। কুমারখালী একটি পৌরসভা এবং উন্নত শিল্প এলাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসতভিটা, কবি সাহিত্যিক মীর মশাররফ হোসেনের বসতভিটা, লালন শাহের মাজার, বাঘা যতীনের বসতভিটা, সাংবাদিক প্রতিকৃতি কাঙ্গাল হরিনাথের বসতভিটা সহ অনেক কিছু রয়েছে এখানে। কুমারখালী স্টেশনে এই দুটি ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, কুষ্টিয়া ৪ আসন কুমারখালী খোকসা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। Once upon time this was the subdivision. কুমারখালী সাবডিভিশন ছিল এক সময় 200 বছর আগে। তো যাই হোক, এটা খুবই অন্যায়। রেল কর্তৃপক্ষ কেন এটা করছে না আমি জানি না। তবে আপনারা আজকে আমাকে বলেছেন, আমি জনগণের স্বার্থে আমি আজকে কুষ্টিয়া আমি রেল অথরিটিকে আমি এটা পরিষ্কারভাবে বলবো যে কোনো মূল্যে কুমারখালী স্টেশনে বেনাপোল এবং সুন্দরবন এক্সপ্রেস থামাতে হবে। এটা আমার দাবি, এটা কুমারখালীবাসীর দাবি। এবং এই কুমারখালীবাসী এটা না হলে আমরা অন্যরকম আন্দোলন খাড়া করব, সেই আন্দোলনে আমি জানি কুমারখালীর সব মানুষ একাত্মতা ঘোষণা করে। তার আগে আমি চাই যে সুন্দরভাবে রেল কর্তৃপক্ষ বেনাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস এটাকে কুমারখালী স্টপেজ দিলে আমাদের লোক বেনাপোল যেতে পারবে, খুলনা যেতে পারবে, ঢাকা যেতে পারবে, খুবই সুবিধা হবে। তাহলে বাসের এত ভাড়া দিয়ে যাওয়া লাগবে না, বাসের এত ডবল ভাড়া। টিএসবি পরিবহনের ভাড়া 1400 টাকা, কেটা দেবে? অথচ ট্রেনে আমরা 300 টাকার মধ্যে চলে যেতে পারবো ঢাকা। তো সেই জন্যে আমি মনে করি এই ট্রেন দুটি থামানোর জরুরি প্রয়োজন এবং জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমি আপনাদের মাধ্যমে রেল কর্তৃপক্ষকে অনুরোধ করছি বিনয়ের সঙ্গে, আপনারা আমাদের অনুরোধটা রক্ষা করেন। এলাকার 2-3 বার এমপি ছিলাম আমি জানি মানুষের সেন্টিমেন্টে আমরা কাজ করি। আমাদের শক্তিতে আপনারা মানুষ, কোনো ওইসব বড় লোক, তারপরে কি হাইব্রিড, আমাদের কোনো দরকার নেই। আমরা থোড়াই কেয়ার করি না এদের। আমাদের দরকার জনগণ। সেই জনগণের সামনে দাঁড়ায় আছেন, এটি আমার শক্তি, এটি আমার টাকা, এটি আমার সব কিছু। এই শক্তি দিয়ে, এই অস্ত্র দিয়ে আমরা সেই সমস্ত বেঈমান বিশ্বাসঘাতক যারা আছে তাদেরকে উপযুক্ত সাজা আমরা ইনশাআল্লাহ